বাচ্চা মুরগির সুস্থতা, বাচ্চা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, বাচ্চা মুরগির ভবিষ্যৎ সবকিছু নির্ভর করে এই 1 থেকে 7 দিন পর্যন্ত। একে বলা হয় ব্রুডিং কাল। আপনি যদি সঠিক পদ্ধতিতে ব্রুডিং না করতে পারেন তাহলে ওই মুরগির বাচ্চা দিয়ে কখনোই সফলতা অর্জন করতে পারবেন না, বারবার ব্যর্থ হয়ে যাবেন। আপনি যদি মুরগি পালনে সফলতা অর্জন করতে চান তাহলে ব্রুডিংয়ে কী কী ওষুধ ব্যবহার করতে হবে, কিভাবে তাপ দিতে হবে, কিভাবে একটা ব্রুডিং তৈরি করতে হয় সেই বিষয়ে আপনাকে জানতে হবে। কোনো টেনশন নয়, আজকে আমার এই ভিডিওতে সম্পূর্ণ ধারণা দেব। আপনি যদি বেঁচে থাকেন অল্প কিছু মুরগি পালন করবেন, না হলে অনেক বেশি মুরগি পালন করবেন, কিন্তু আপনি যদি শিখে রাখেন কিভাবে ব্রুডিং করতে হয়, কিভাবে ব্রুডিং করলে আপনার বাচ্চা সুস্থ থাকবে, ভালো থাকবে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ব্রুডিংয়ে কী কী ওষুধ প্রয়োগ করতে হয়, কী কী পদক্ষেপ নিতে হয়, কিভাবে আপনি ব্রুডিং তৈরি করবেন। এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। একটু টানবেন মানে গুরুত্বপূর্ণ কিছু চলে যাবে। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, ইনশাল্লাহ উপকৃত হবেন। কখন কি করবেন, কিভাবে কি করবেন, সম্পূর্ণ বিষয় আলোচনা করা হবে। স্ক্রিনে যে ব্রুডিংটা দেখছেন এটা এক বয়স্ক ভদ্রলোকের। ওনার বয়সটা প্রায় 65 বছর। গত কয়েকদিন আগে তিনি আমাদের অফিসে আসেন। ওনার নাকি এই বয়সে মুরগি পালতে ইচ্ছে হইল। তো আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি এর আগেও মুরগি পালন করেছেন? উনি বলছে, আমি 100 বাচ্চা পালন করেছি, কিন্তু লস খেয়েছি। তো আমি জানতে চাইলাম, আপনি কতগুলো বাচ্চা পালন করতে চান? কয়, আমি 500-600 মুরগি পালন করতে চাই। যখন অভিজ্ঞতা অর্জন হয়ে যাবে তখন বাড়ির সাথে একটা বড় খামার করতে চাই, এতে আমারও কিছু প্রফিট হতেও পারে, কিছু মানুষ কাজ করে খেতে পারবে। তখন বিষয়টা আমার ভীষণ ভালো লাগলো। তখন আমি আঙ্কেলকে বলি, আঙ্কেল ব্রুডিং পদ্ধতি বিষয়ে আপনার ধারণা আছে কিনা? আঙ্কেল বলে, না, আমার কোনো ব্রুডিং পদ্ধতি বিষয়ে ধারণা নাই। আঙ্কেলকে আমি অন্য কিছু জিজ্ঞাসা না করে ব্রুডিং পদ্ধতি বিষয়ে জিজ্ঞাসা করলাম এই কারণে, কারণ মুরগির সুস্থতা, মুরগির ভালো থাকা, মুরগির ভবিষ্যৎ ভালো, এটা নির্ভর করে ব্রুডিংয়ের উপর। আপনি যত ভালো ব্রুডিং পদ্ধতি জানবেন, আপনি যত ভালো ব্রুডিং করতে পারবেন, আপনার ওই মুরগির বাচ্চা দিয়ে তত ভালো রেজাল্ট আসবে। তখন আঙ্কেলকে বলি, আঙ্কেল আপনি টেনশন করেন না, আমি আপনার পাশে আছি, আপনি যেহেতু ভালো কিছু করতে চাচ্ছেন। এমনকি এখন যারা আমার ভিডিওটা দেখছেন, আমি কি আপনাদের পাশে নাই? আমিও আপনাদের পাশে আছি। আপনাদের আমি এখন সঠিক তথ্য দিয়ে পাশে থাকব। এই ভিডিওটা করার উদ্দেশ্যই হচ্ছে আপনাদের সঠিক একটা ধারণা দেওয়া, আপনাদের সঠিক একটা তথ্য দেওয়া, কিভাবে আপনারা সঠিকভাবে ব্রুডিং করবেন। আমি গিয়ে দেখি তারা ব্রুডিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। তখন আমি বলছি, এই ব্রুডিংয়ে চলবে না। তখন বলে, ব্রুডিংটা কি আরো বড় করতে হবে? আমি বলি, না, ব্রুডিংটা আরো ছোট করতে হবে। তখন আঙ্কেল বলে, বাবা তাহলে তুমি করো। তারপর আমরা সবাই মিলে হাত লাগালাম, ব্রুডিংটা ছোট করা শুরু করলাম। 600 বাচ্চার জন্য যতটুকু জায়গা পারফেক্ট হয় ততটুকু জায়গা নিলাম। ব্রুডিংটা সুন্দর মতো গোল করার পর এবার হচ্ছে ধানের ছিটা দেওয়ার পালা। বন্ধুরা, সবচেয়ে বেশি এই ভুলটা করে থাকেন অনেকেই হচ্ছে কাঠের গুঁড়ো ব্রুডিংয়ে ব্যবহার করেন। 2 টাকা একটু বেশি খরচ হলেও কখনোই কাঠের গুঁড়ো ব্যবহার করবেন না, কারণ কাঠের গুঁড়ো বাতাসের সাথে অনেক বেশি উড়ে। এটা বাচ্চা মুরগির নাকে মুখে গিয়ে আপনার বাচ্চা মুরগির ঠান্ডা লাগবে, ব্রুডিং নিউমোনিয়া লাগবে যখন আপনি পেপারটা তুলে ফেলবেন বা কাপড়টা তুলে ফেলবেন। আমাদের সমাজে 2 প্রকারের ব্রুডিং করে, কেউ পেপারের উপর, কেউ কাপড়ের উপর। যখন আপনি তুলে ফেলবেন তখন হচ্ছে কাঠের গুঁড়োটা বাচ্চা মুরগির নাকে মুখে যাবে, তখন তার ঠান্ডা লাগবে। তাই অবশ্যই আপনারা ধানের ছিটার উপর ব্রুডিংটা করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের মুরগি ঠান্ডা অন্যান্য রোগে আক্রান্ত হবে না, ব্রুডিংটা সুন্দর হবে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু ধানের ছিটা আবার বাহিরে ফেলে দিচ্ছি, কারণ ধানের ছিটা বেশি হয়ে গিয়েছে। একদম অতিরিক্ত ধানের ছিটা দেওয়া যাবে না, আবার কমও দেওয়া যাবে না। কম দিলে হচ্ছে আপনার বাচ্চা মুরগির ঠান্ডা লাগবে, আবার অতিরিক্ত দিলে আপনার যখন হচ্ছে আপনি পেপারটা তুলে ফেলবেন তখন বাচ্চা মুরগি এটা নিচে ঢুকে পড়বে। তাই অবশ্যই এমন মাপে দিতে হবে যেন বাচ্চা মুরগির ঠান্ডাও না লাগে আর আপনার বাচ্চা মুরগি সমস্যা না হয়। গরমকালে ব্রুডিং করলে 1 থেকে 1.5 ইঞ্চি দেবেন ধানের ছিটা, আর শীতকালে ব্রুডিং করলে 1.5 থেকে 2 ইঞ্চি ধানের ছিটা দেবেন। আর ব্রুডিংটা সুন্দর মতো গোল করে নেবেন। ব্রুডিং করার পর আমি হাত দিয়ে সুন্দর মতো সমান করে নিচ্ছি, কারণ এটার উপর পেপার বেছাবো। যদি ওসনিস হয় তাহলে পেপারটা ছিঁড়ে যাবে খুব দ্রুত, ভালোভাবে পেপারটা বিছাতে পারবো না। তাই আমি এটা ভালোভাবে সমান করে নিচ্ছি। আর সিকগার্ডটা দেখতেই পাচ্ছেন, এখানে হার্ডবোর্ড দিয়েছে। বাজারে ভালো মানের সিকগার্ড পাওয়া যায়। আপনার ব্রুডিংয়ের জন্য সিকগার্ডটা ক্রয় করে আনবেন। এই যে চারপাশে দেখছেন একটা বোর্ড, এটাকেই বলা হয় সিকগার্ড। অবশ্যই এটা ভালো মানের ক্রয় করবেন। ব্রুডিংটা সুন্দর হচ্ছে না এই জন্য আঙ্কেল যে সিকগার্ডটা এনেছে এটা একদম দুর্বল, নরম, একটু শক্ত মানের সিকগার্ড আনার চেষ্টা করবেন। এরপর আমি পেপার বিছাতে শুরু করলাম। দেখতেই পাচ্ছেন আমি পেপার বিছাচ্ছি। আমি কিন্তু এত দ্রুত পেপার বিছাচ্ছি না, স্লোই বিছাচ্ছি,
কিন্তু ভিডিওটা একটু স্ট্রেট করে দিচ্ছি যেন আপনারা দেখতে বিরক্ত না হন। তারপর পেপার বিছাতে শুরু করলাম আমি। বন্ধুরা এই বিষয়গুলো মনোযোগ দিয়ে দেখেন আমি কিভাবে পেপার বিছাচ্ছি। প্রথমে হচ্ছে ব্রুডিংটা যেভাবে করবেন, পাশ পাশ করে পেপারটা বিছিয়ে আসবেন, মাঝখানে খালি থাকবে। এভাবে আপনি পেপারটা বিছাতে থাকবেন। দেখেন আমি কিভাবে পেপারটা বিছাচ্ছি। এবার দেওয়া যাক কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আপনার যদি বাচ্চা মুরগির ব্রুডিংটা ছোট হয় তাহলে কি হবে? আপনার বাচ্চা মুরগির যদি ব্রুডিংটা ছোট হয় তাহলে ব্রুডিং নিউমোনিয়া লেগে যাবে। আবার ব্রুডিংটা যদি বড় হয় তাহলে আপনার মুরগির শরীরে তাপ অ্যাকুরেট লাগবে না, আপনার বাচ্চা মুরগির নাভি শুকাবে না। ব্রুডিং নিউমোনিয়া কি? ব্রুডিং নিউমোনিয়া হচ্ছে বাচ্চা মুরগি যদি ঘনত্বভাবে থাকে তখন তাদের শরীর ঘামায়, তখন শরীর ঘামালে তাদের শরীরে জ্বর আসে, জ্বর থেকে ঠান্ডা হয়, তারপর ব্রুডিং নিউমোনিয়া লেগে যায়। আবার যদি তাপটা সঠিকভাবে না থাকে, আপনারা জানেন মানুষের মতো মুরগিরও নাভি থাকে, যদি নাভির জায়গাটা না শুকায় এটা কিন্তু তাপের মাধ্যমেই শুকায়, যদি সঠিকভাবে না শুকায় তাহলে আপনার বাচ্চা মুরগির ভবিষ্যৎ অন্ধকার। এই বাচ্চা মুরগিটা ভবিষ্যতে ভালো হবে না, আপনি বাচ্চাটা পালন করে কখনোই সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবেন না। তাই অবশ্যই ব্রুডিং ছোট করা যাবে না, বড়ও করা যাবে না। ছোট করলেও বিপদ, বড় করলেও বিপদ। আপনার বাচ্চা মুরগির জন্য যতটুকু জায়গার দরকার, যতটুকু জায়গা দিলে তারা অ্যাকুরেট তাপ পাবে, যতটুকু জায়গা দিলে তারা গাদাগাদি করবে না, ততটুকুই আপনাকে ব্রুডিং করতে হবে। আর অবশ্যই ব্রুডিংয়ে হচ্ছে 2 পরত পেপার দিতে হবে। 2 পরত কি? প্রথমে 1 পরত দিয়ে যাবেন, এর উপর দিয়ে আবার আরেক পরত পেপার দেবেন, মানে আরেক স্তর পেপার দেবেন। তাহলে আপনার মুরগির ভুসিটা উপরে আসবে না, ব্রুডিংটা ভালো হবে। এখন আপনারা বলবেন এই পেপারটা কতক্ষণ রাখবো? এই পেপারটা 24 ঘন্টায় যথেষ্ট, কিন্তু শীতে 2 দিন 3 দিন রাখা ভালো। আপনার বাচ্চা মুরগির সুস্থতার উপর নির্ভর করেই এই পেপারটা আপনি রাখবেন। কিন্তু আরেকটা কথা, বাসায় পর্যাপ্ত পেপার রাখবেন, যেই দিক দিয়ে পেপারটা ভিজে যাবে, কারণ আপনার বাচ্চা মুরগিটা এখানে থাকবে, খাবে, এইখানে পায়খানা করবে, ভিজে যাবে, তো সেক্ষেত্রে পানিও পড়তে পারে, বাচ্চা মুরগিরা পানি ফেলে দেয়, তখন আপনি ওই পেপারটা চেঞ্জ করে দেবেন, নতুন পেপার দেবেন। অনেকেই ভুলটা করে, পেপার চেঞ্জ করে না, পরে এই ভিজা থেকে বাচ্চা মুরগির বুকে লাগে ঠান্ডা। এই ভুল কাজ করা যাবে না। পেপার ভিজে গেলে আপনার টাকা চিন্তা না করে পরিবর্তন করে দিতে হবে, পেপার পাল্টাতে হবে। এরপরে এই পেপারটা কতক্ষণ রাখবেন? আপনি 24 ঘন্টাও যথেষ্ট, কিন্তু আমি সব সময় 36 ঘন্টা রাখার চেষ্টা করি, মানে 1.5 দিন। 1.5 দিনে যথেষ্ট। আপনি এই পেপারের উপর রাখলে আপনার ব্রুডিং কালটা সুন্দর হবে। এরপরে হচ্ছে ঔষধ। কি ওষুধ ব্যবহার করবেন, কি ওষুধ দেবেন আপনি বাচ্চা মুরগিকে? আমি আবারও বলে দিচ্ছি, বাচ্চা মুরগির সুস্থতার উপর নির্ভর করে ব্রুডিং কাল কম বেশি হতে পারে, সাথে ওষুধ যুক্ত হতে পারে। কিন্তু সাধারণত এই 2টা ওষুধ যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, স্যাফা-1 আর লাইসোবিট, এই স্যাফা-1 আর লাইসোবিট ওষুধটা ব্রুডিংয়ে ব্যবহার করবেন 1 থেকে 5 দিন পর্যন্ত। এই স্যাফা-1 আর লাইসোবিট ওষুধ ব্রুডিংয়ে ব্যবহার করতে হয় যখন বাচ্চা মুরগিটা আপনি ব্রুডিংয়ে ছাড়বেন, এর আগেই পানিটা দিতে হবে। পানির সাথে ব্যবহার করবেন লাইসোবিট। লাইসোবিটের ওষুধটা আপনি মুরগির সামনে 8 ঘন্টা রাখবেন। এরপর থেকে একটানা 5 দিন পর্যন্ত ওষুধ চলবে স্যাফা-1। স্যাফা-1 এর সাথে প্রতিদিন সকালে যুক্ত হবে লাইসোবিটটা। মানে 1 থেকে 5 দিন পর্যন্ত আপনি যতবার পানি দেবেন, মানে প্রতিদিন 3 বার করে পানি দিতে হবে। বাচ্চা মুরগিকে যদি পানি নিয়ে অলসতা করেন, তাজা তাজা ভালো ভালো পানি না দেন, তাহলে আপনি বিপদগ্রস্ত হবেন। মানে স্যাফা-1টা একটানা চলবে 5 দিন পর্যন্ত। 3 বেলা পানি দিলে 3 বেলায় স্যাফা-1 হবে। স্যাফা-1 এর সাথে যুক্ত হবে লাইসোবিটটা, মানে স্যাফা-1 লাইসোবিট একসাথে দিবেন প্রতিদিন সকালবেলা। এরপর যে বিষয়টা গুরুত্বপূর্ণ, এটা অনেকেই ভুল করেন। এই ভুল করলে আপনি মারাত্মক বিপদগ্রস্ত হবেন, আপনি খুব বিপদগ্রস্ত হবেন। এই ভুলটা করা যাবে না। আপনার মুরগির বাচ্চাকে যে পানিটা দেবেন ব্রুডিংয়ে, প্রথম পানি, বাচ্চা ছাড়ার আগেই ব্রুডিংয়ে সেই পানিটা দিয়ে রাখতে হবে। যদি আপনি পরে পানিটা দেন তাহলে বাচ্চা মুরগিগুলো গাদাগাদি করে সবগুলো একসাথে পানি খেতে যাবে, বাচ্চা মুরগি ভিজে যাবে, আপনার বাচ্চা মুরগি ঠান্ডা, নিউমোনিয়া, অন্যান্য সমস্যা হয়ে যাবে। আর আপনি যদি অগ্রিম পানি দিয়ে রাখেন এর আগে, মানে বাচ্চা ছাড়ার 10 মিনিট আগে পানিটা দিয়ে রাখেন, এরপর যদি আপনি বাচ্চাটা ছাড়েন তাহলে যেই বাচ্চাগুলো ছাড়বেন সেগুলো গিয়ে পানি খাবে, তার পানির তৃষ্ণা মিটে যাবে, আর বাচ্চা মুরগি গাদাগাদি করে পানি খাবে না। তাই বাচ্চা মুরগি ব্রুডিংয়ে ছাড়ার আগে দেখতে পাচ্ছেন আমরা পানি রেডি করছি, তারপর বাচ্চা মুরগিকে পানি দেব। ইতিমধ্যে আমার আস্তে আস্তে সবগুলো পানির পাত্র পুরানো শেষ, মানে সম্পূর্ণ। তারপর চলে গেলাম ব্রুডিংয়ে। দেখতে পাচ্ছেন ব্রুডিংয়ে হচ্ছে সুন্দর মতো সিরিয়াল করে পানির পাত্র দিয়ে রেখেছি। এটা করবেন না, কখনোই হুইপারের নিচে আপনারা পানির পাত্র দেবেন না। হুইপারটা কি? এই যেটা ঝুলিয়ে রেখেছেন এটাকে বলা হয় হুইপার, যেটাতে আমরা লাইট দিয়ে রাখি। এরপর দেখতে পাচ্ছেন বয়স্ক ভদ্রলোকের স্ত্রী
এই যে ব্রুডিংয়ে হচ্ছে একটা একটা করে মুরগির বাচ্চা ছাড়তেছে। পরে আমি বলি, আন্টি এভাবে ছাড়েন না, সবগুলো ছেড়ে দেন। পরে বলে, আচ্ছা আমি ছাড়ছি, এভাবে ভালো লাগছে, ওরা খুব কিউট। একটা গোপন কথা শেয়ার করি, যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তারা হয়তো এই গোপন কথাটা শুনেছেন। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কে কে এই গোপন কথাটা শুনেছেন। আমরা যখন বাচ্চা নিয়ে আসি তখন বয়স্ক ভদ্রলোক বলে, এই কেউ হচ্ছে মুরগির বাচ্চা ছাড়বা না, আমার ওয়াইফ কোথায় যেন আসছে, সে আসুক, আমি তাকে দিয়েই হচ্ছে আমার খামারটা উদ্বোধন করতে চাই, এই কেউ ছাড়বা না কিন্তু। উনি খুব অন্যরকমভাবে বলছে। তার স্ত্রীর প্রতি ভালোবাসা দেখে আমি খুব মুগ্ধ হইলাম। বিষয়টা খুব ভালো লাগলো যে তার স্ত্রীর প্রতি কত ভালোবাসা। যদি আন্টি আপনি ভিডিওটা দেখে থাকেন, আপনি বুঝে নিয়েন কত ভালোবাসে। তিনি অন্য কাউকে দিয়ে উদ্বোধন করতে চায়নি, আপনাকে দিয়ে উদ্বোধন করতে চেয়েছে। তারপর আন্টি এক এক করে সবগুলো বাচ্চা ছাড়তেছে। এবার আসা যাক তাপের বিষয়। বাচ্চা মুরগির সুস্থতা, বাচ্চা মুরগির ভালো থাকা, বাচ্চা মুরগি সব কিছু নির্ভর করে এই তাপের উপর। আমরা যখন জন্ম নিই আমরা হচ্ছে মায়ের শাল দুধ খাই, আর এই বাচ্চা মুরগিটা যতদিন বাঁচবে এটা শাল দুধ হিসাবে কাজ করবে, শরীরে অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করবে। বাচ্চা মুরগির সুস্থতা এই তাপের উপরে নির্ভর করে। তাই সব সময় চেষ্টা করবেন সঠিকভাবে অ্যাকুরেটভাবে তাপ দিতে। এখন সঠিকভাবে কিভাবে তাপ নিয়ন্ত্রণ করবেন? যখন আপনার বাচ্চা মুরগিটা ছাড়বেন, যদি দেখেন যে হুইপারের নিচে হচ্ছে গাদাগাদি করতেছে, তাহলে তাপ বাড়িয়ে দেবেন। আর যদি দেখেন যে সিকগার্টের কাছে গাদাগাদি করতেছে, চাপতেছে, তাহলে আপনারা তাপটা কমিয়ে দেবেন। আর আমি এখানে 600 বাচ্চার জন্য 1000 ওয়াট তাপ দিয়েছি। যদি এর বেশি প্রয়োজন হয় আঙ্কেলকে বলেছি রাত্রে বাড়িয়ে দিতে, আর যদি বেশি হয়ে যায় তাহলে কমিয়ে দিতে। দেখতেই পাচ্ছেন বাচ্চা মুরগিগুলো কত সুন্দর করে তারা তাপ নিচ্ছে, খুব ভালো লাগে। এই বাচ্চাগুলো আঙ্কেল আমার কাছ থেকে নিয়েছে, আমাদের বন্ধু এগ্রো অ্যান্ড হ্যাসারি থেকে। আমাদের বন্ধু এগ্রো অ্যান্ড হ্যাসারি সারা বাংলাদেশে শর্ত সাপেক্ষে মুরগির বাচ্চা ডেলিভারি দিয়ে থাকে। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে নিতে পারেন। আর এই মুরব্বির বাচ্চাগুলো হচ্ছে সোনালী সুপার হাইব্রিড বাচ্চা। দেখতেই পাচ্ছেন বাচ্চার গুণগত মান, আমাদের বাচ্চাগুলো কত ভালো। শেখার জন্য, জানার জন্য আমাদের কাছ থেকে নিতে পারেন, কিন্তু কমপক্ষে 100 পিস বাচ্চা আমাদের কাছ থেকে নিতে হবে। স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। এরপর মুরব্বিকে বলি, মুরব্বি আপনি কয়টা বাচ্চা ছাড়েন। তারপর মুরব্বি কি শান্তি মনে কত সুন্দর করে বাচ্চা ছাড়ছে, বিষয়টা আমার খুব ভালো লাগলো। উনি খুব ধৈর্য ধরে আস্তে আস্তে বাচ্চাগুলো আদর করে করে ছাড়ছে। এরপর আমিও কিছু ছাড়ি, মুরব্বি বলে তুমিও কিছু ছাড়ো তুমি। তারপর আমি হাতে নিলাম, আমি তো ধাপ্পস করে প্রথমে একটু দেখলাম, তারপর ছেড়ে দিলাম, কারণ সারাদিন বাচ্চা ঘাটাঘাটি করি, এই কিভাবে ছাড়তে হয় ইয়ে করতে হয় তো জানি। ওনারা ভয় পায় নতুন তো, কিন্তু আমরা তো ধরি আর ছাড়ি, এটা হচ্ছে আমাদের কাজ। তো দেখতেই পাচ্ছেন হচ্ছে বাচ্চা ছাড়ার পর হচ্ছে আমি আস্তে আস্তে বাচ্চা ছাড়লাম। এরপর একটু ব্রুডিংটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, আপনার ব্রুডিংটা দেখেন। তারপর মুরব্বিকে আমি বলি, মুরব্বি 6 দিন বয়সে তো হচ্ছে BCRDB মানে বেবি 6 রানীক্ষেত ভ্যাকসিন, সেটা কি আপনি পারেন? কয় বাবা আমি কিছু পারি না, এটা তোমার ভরসায় আমি এত দূর আসতেছি বা করতেছি, বা আমি নিজে থেকে শুরু করেছি, কিন্তু তোমাকে পাশে পেয়ে আমি খুব ভরসা পাচ্ছি। তো তুমি এসে যদি করে দাও, দেখিয়ে দাও, পরের বার থেকে আমি নিজেই পারবো, তো একটু তুমি আইসো। তারপর আমি মুরব্বিকে বললাম, মুরব্বি কোনো টেনশন করেন না, ইনশাল্লাহ আমি BCRDB ভ্যাকসিনের দিন আসবো। কিভাবে BCRDB ভ্যাকসিন করতে হয়, সঠিক নিয়ম কিভাবে করলে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন, ভ্যাকসিন করার সঠিক নিয়ম, সঠিক পদ্ধতি বিষয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, এবং কি আপনারা একটা লাইক করুন, কমেন্ট করুন আজকের ভিডিওটা কেমন লেগেছে। ইনশাল্লাহ পার্ট বাই পার্ট আমি ভিডিও নিয়ে আসবো, কিভাবে পালন করতে হয়, কিভাবে পালন করলে আপনি মুরগি পালনে সফলতা অর্জন করতে পারবেন। BCRDB মানে মুরগিকে সঠিক ভ্যাকসিন করার পদ্ধতি সম্পর্কে জানতে বুঝতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাহিম হোসাইন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।